হযরতে হানজালা বিশিষ্ট সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন। এই হানজালা নতুন বিয়ে করেছেন, বাসর ঘরে গিয়েছেন, গোসল করার প্রস্তুতি নিচ্ছে। এমত অবস্থায় হযরতে হানজালা তিনি শুনতে পাচ্ছেন আমার দিনের নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তিনি কাফেরদের সঙ্গে মোকাবিলা করছেন। হযরতে হানজালা এই কথা শোনার সঙ্গে সঙ্গে আর স্থির থাকতে পারলেন না। নতুন স্ত্রীকে ডেকে বলে, বিবি রে, তুমি আমাকে বিদায় দাও, আমি জিহাদের ময়দানে যাব। আমার দরদের নবী, প্রাণের নবী, তিনি উহুদের ময়দানে কাফেরদের মোকাবিলায় পড়ে গেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার স্ত্রী তাকে ডেকে বলে, স্বামী, তুমি আমাকে বিবাহ করেছো, আমার সঙ্গে মিলন হয়েছে, তোমার ফরজ গোসলের প্রয়োজন আছে, কিন্তু তুমি এই ফরজ গোসল না করে জিহাদের ময়দানে কেমন করে যাবে? হযরতে হানজালা বলে, ও বিবি, তুমি সেই কথাই আমাকে বলো না। আমার ফরজ গোসলের কারণে আল্লাহর নবী যদি জিহাদের ময়দানে গিয়া শাহাদত বরণ করেন, হাসরের ময়দানে যখন আল্লাহ পাক আমাকে প্রশ্ন করবে, হানজালা তুমি বেঁচে থাকতে আমার দিনের নবী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, রে বিবি, সেই দিন এই ফরজ গোসল আমার কোনো কাজে আসবে না। অতএব আমি আর স্থির থাকতে পারবো না, তুমি আমাকে বিদায় দাও, আমি আল্লাহর নবীর মহব্বতে উহুদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করব। এই বলার পরে তিনি যুদ্ধের পোশাক পরিধান করলেন, হাতে রাঙ্গা তরবারি নিয়ে ঘরের ভিতর থেকে তিনি বেরিয়ে পড়লেন। এমত অবস্থায় তার স্ত্রী পিছন দিক থেকে ডেকে বলে, রে আমার প্রাণের স্বামী, তুমি আমাকে বিবাহ করেছ, আমি শুনেছি এ আরবের বুকে সমহান সুগঠন সুন্দর চেহারাদায়ক তুমি একজন মহান বীর মানুষ, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, কেবলমাত্র সবে মাত্র একটি রাত পার হয়েছে, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, জিহাদের ময়দানে চলে যাচ্ছ, আমার কোনো আপত্তি নাই, তবে একটি বার তুমি আমার ঘরের ভিতরে আসো, আমি তোমার চেহারা মোবারকখানি একবার জনমের মনে দেখে নেই, যাতে করে হাসরের ময়দানে আমি যেন তোমাকে স্বামী রূপে চিনিতে পারি। হযরতে হানজালা ডেকে বললেন, প্রাণের বিবি, বিদায় দাও, আমি আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে চলে যাব, আমি জিহাদের ময়দানে গিয়া কাফেরদের মোকাবিলা করতে গিয়ে শহীদ বরণ করব। আর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন আমাকে শাহাদতের মর্যাদা দিয়া হাসরের ময়দানে উঠাবেন, সেই দিন স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, বাবা তার ছেলেকে চিনতে পারবে না, মা তার মেয়েকে চিনতে পারবে না। সে কঠিন সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার সঙ্গে আল্লাহ নিজেই পরিচয় করে দিবে। এই বলার পরে রাঙ্গা তরবারি হাতে করে নিয়ে ওই অবস্থায় উহুদের ময়দানে তিনি দৌড়াতে লাগলেন, জিহাদের ময়দানে দৌড়াতে লাগলেন। যুদ্ধের ময়দানে গিয়ে দেখছেন সাহাবায়ে কিরাম গুনেরা তারা জিহাদ করছেন আর কাফেরদের সঙ্গে মোকাবিলা করছেন। এই মুহূর্তে হযরতে হানজালা রাঙ্গা তরবারি হাতে করে নিয়ে কাফেরদের সামনে ঝাঁপিয়ে পড়লেন। সুবহানাল্লাহ, কাফেরদের সামনে ঝাঁপিয়ে পড়লেন। সমস্ত কাফেররা এসে হযরতে হানজালাকে এমন ভাবে ধরলেন, তরবারি মারলেন, হানজালার সম্পূর্ণ শরীর ক্ষত বিক্ষত হয়ে আল্লাহর হস্তে তিনি শাহাদত বরণ করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিহাদ সমাপ্ত হয়ে গেল, যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। আল্লাহর হাবিব তিনি নজর করে দেখছেন একজন মহিলা বোরকা পরিহিত অবস্থায় পার্শ্বে দাঁড়িয়ে আছেন। নবীজি চিন্তা করলেন এই মহিলাকে কোন জায়গা থেকে এসেছে। এক পা দু পা করে
আস্তে আস্তে করে মহিলার কাছে গিয়ে ডেকে বলে, মা, বুঝতে পেরেছি, মনে হয় তোমার স্বামী অথবা বাবা অথবা তোমার ছেলে উহুদের ময়দানে সে শাহাদাত বরণ করেছে, সেই জন্য করে সেই খোঁজ নেওয়ার জন্য করে তুমি এসেছো। মেয়েটি জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দরদের নবী, আমি হলাম হযরতে হানজালার স্ত্রী। আমাকে নতুন বিয়ে করেছে, বাসর ঘর থেকে আপনার মহব্বতে উহুদের ময়দানে সে ছুটে চলে এসেছে। আল্লাহর হাবিব, আমার স্বামী এসে শাহাদাত বরণ করেছে, আমি কেবলমাত্র আপনার কাছে এসেছি। আমার স্বামীর যে ফরজ গোসলের প্রয়োজন ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামকে বললেন, দেখো তো হযরত হানজালার লাশ কোথায়? সাহাবায়ে কিরাম গুনেরা খোঁজ করতে লাগলেন। কিতাবের মধ্যে লেখা আছে হযরতে হানজালার লাশ কোথাও পাওয়া যাচ্ছে না। সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর হাবিব সাহাবাকে সাথে করে নিয়ে হযরতে হানজালার লাশ তিনি খুঁজতে লাগলেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে ডেকে বলেন, নবী গো, তুমি ওই উহুদের পাহাড়ের উপর নজর করে দেখো। ওই পাহাড়ের উপরে আমার জান্নাতের ফেরেশতাগুলি সারাবন তহুরা হাতে করে নিয়ে গিয়া হযরতে হানজালাকে গোসল করায় দিচ্ছে। জান্নাতের পানি দ্বারাই হযরত হানজালাকে গোসল করায় দিচ্ছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে বললেন, রে সাহাবারা, ওই পাহাড়ের দিকে তোমরা এগিয়ে যাও। সাহাবায়ে কিরাম গুনেরা পাহাড়ের উপরে উঠে দেখেন হযরতে হানজালাকে শুয়ে আছেন, আর কে যেন এখনই গোসল করায় গেছেন, তার শরীরে পানির ফোঁটা ফোঁটা দাগ রয়েছে। এর নাম শহীদ। সুতরাং যে সমস্ত ভাইরা ইসলামী আন্দোলন করে, ইসলামের জন্য জীবন বিসর্জন করে দেয়, তারা শহীদ। যারা দেশের জন্য জীবনকে বিসর্জন করে দেয় তারা শহীদ। যে সমস্ত যুবক ভাইরা, ছাত্র ভাইরা দিনের নিজের জীবনকে বিসর্জন করে দিয়ে সৌর সরকারকে হটায় দিলেন, এই হঠাতে গিয়ে যারা শাহাদাত বরণ করলেন তারা নিঃসন্দেহ শহীদ, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? হযরত মূসা আলাইহিস সালামের উপরে দায়িত্ব ছিল স্বৈরাচারী ফিরআউনকে দেশ থেকে হটানোর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দায়িত্ব ছিল স্বৈরাচারী নমরুদকে দেশ থেকে হটানোর। সুতরাং এই স্বৈরাচারদেরকে, নাস্তিক মুরতাদ কাফেরদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য করে যারা জীবন দেয় তারা শহীদ, 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 এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন?